হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, আমার ঘরের বেডটা দেখতে পেলে আমি গুছিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা না শীতকালের দিনে অনেক লেপকাতা বালিশ থাকে, আর ঘরটা যদি অগোছালো থাকে খুব দেখতে বাজে লাগে। আর তোমরা দেখো, আমার ঘরে না সব জিনিসপত্র এদিক ওদিক রয়েছে। কারণ কি বলো তো, আমি তো এখানে বেশ কটা দিন ছিলাম না, ওই জন্য সব জিনিসই ঘরের মধ্যে ঢোকানো ছিল, না হলে জিনিসগুলো বাইরে থাকলে ধুলো পড়ে নষ্ট হয়ে যেত। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো, এই দেখো, আলু পেঁয়াজের ঝাঁকা থেকে শুরু করে সব কিছু দেখো। এই দেখো, সব জিনিস ঘরের মধ্যে ঢোকানো রয়েছে। আর এই দেখো বন্ধুরা, আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম, আমার ছেলে জানো তো আমার এই খাটটাকে ভীষণ মিস করতো। সব সময় বলতো, মা আবার কবে গিয়ে খাটটাতে শোবো। আর দুপুর হয়ে গেছিলো, আমি ঘরে ধূপও জ্বেলে দিয়েছিলাম। তারপরে এই দেখো, রান্না হচ্ছিল বলতে একটা তরকারি ভাতই হবে। ওই জন্য স্নান করে ঘরে ধূপ দিয়ে তারপরে রান্না বসিয়েছি। আর ওই দেখো, আমি ছেলের জামা কাপড় প্রচুর কেচেছিলাম, সেগুলো তারে মেলেছিলাম জানো তো। তারটা কেটে পড়ে গেছিলো বলে ওই জন্য আলসের ওপরে ওই জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছিল হাঁড়িতে। আর আমি এই বারান্দাটাই রান্না করি। আর তারপর আমি চলে গেছিলাম একটু ছাদেতে। আর ছাদেতে গিয়ে এই দেখো, এটা হলো আমার বাড়ির পশ্চিম দিক। বুঝতে পেরেছো? আর এই যে সামনেটা দেখছো, এইটা হলো ফ্রন্ট। বুঝতে পেরেছো? আর এই দেখো, ফ্রন্টে সামনে রাস্তা রয়েছে। আর এটা হলো পশ্চিম দিক। আর দেখো, পশ্চিম দিক থেকে দেখলে বোঝা যায় কল্যাণী হাইওয়ে ব্রিজের ওপর দিকে ওই দেখো গাড়িগুলো যাচ্ছে। একটু তোমরা মানে ঠিক করে দেখলেই বুঝতে পারবে, আমার ছাদ থেকে মানে দেখা যায় পুরো পরিষ্কার গাড়িগুলো যাচ্ছে। আর এই দেখো, আমাদের এখানেও জানো তো প্রচুর আম গাছ আছে, সুপারি গাছ আছে, দেখো নারকেল গাছ আছে। আমাদের এই জায়গাটাও জানো তো গ্রাম, কিন্তু দেখলে বোঝা যায় না, মনে হয় যেন টাউন। আর এই দেখো বন্ধুরা, আমি কিছু ছেলের জামা কাপড় ছিল কাচবো বলে ভিজাচ্ছিলাম। আর বাথরুমের দরজাটা আমি টেনে দিলাম, কারণ হচ্ছে কি বলো তো, বাথরুমের অবস্থা ভীষণ খারাপ, যেহেতু আমি অনেকটা দিন এখানে ছিলাম না। বুঝতে পেরেছো? ওই জন্য বাথরুমের অবস্থা খুব খারাপ। বাথরুম এখনও পরিষ্কার করা হয়নি, বাথরুম পরিষ্কার করতে হবে। আর নিজেরও তো খারাপ লাগে বলো, বাথরুম যদি নোংরা হয়ে থাকে। আর এই দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ভাত হয়েও গিয়েছিল, দেখতে পেয়েছো? আমি ভাতের হাঁড়ির সরাটা মুছছিলাম। আমি না একটু খুঁতখুঁতে জানো তো সব বিষয়ে, নোংরা জিনিসটা একদম পছন্দ করি না। এই দেখো, ভাত হয়ে গেছে। ভাতের গা দিয়ে যদি এক দু ফোঁটা ফ্যান পড়ে থাকে, সেটাও মুছে ফেলি, কারণ না হলে হাঁড়িটা দেখতে বাজে লাগবে। তাই এই দেখো, আমার সব মোছা হয়ে গেছে। এবার আমি ফ্যানটা গালবো একটা বাটিতে। বুঝেছো? বাটিতে বললাম কারণ হচ্ছে আমার ডেকচি ছিল, ডেকচি ব্যবহার করি না, কারণ এই মানে বাটিটাতে হয়ে যায়। বাটিটায় জানো তো খুব খারাপ অবস্থা বলতে কি, বাটিটাতে আমার ছেলে যখন ছোট ছিল তখন ছেলের দুধের বোতল, জলের বোতল ফোটানো হতো। ওই ফোটাতে ফোটাতে না বাটিটা কীরকম ভেতরটা হয়ে গেছে। ওইটা রাফ ইউজের জন্য ব্যবহার করি, তাতেই যদি হয়ে যায় ওই জন্য আর কোনো কিছু ব্যবহার করি না ডেকচি টেকসি। বুঝতে পেরেছো? আর এই দেখো, আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ এনেছিলাম, 4 পিস মাছ এনেছিলাম। আর 2 পিস আজকে রান্না হবে, আর 2 পিস থাকবে, সেটা পরের দিন হবে। কারণ কি বলতো, আমরা রাত্রে মাছ খাই না। আর এই দেখো বন্ধুরা, আমি অলরেডি মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। আমি না আগে মাছ ভাজতে ভীষণ ভয় পেতাম, আর মনে হতো মাছ ভাজতে গেলেই তেল ছিটকে আসবে, এই একটা ভয় ছিল। আর দ্বিতীয় নম্বর হলো কি বলতো, মাছ মানে ভাজতে গেলে সব গায়ে লেগে যেত। তখন তো এত ভালো বুঝতাম না যে তেলটা যত বেশি গরম হবে মাছ কড়াইতে লাগবে না। আর যদি মানে তেল কাঁচা তেল থাকে, মানে তেলটা যদি গরম না হয় তেমন, তাহলে মাছ ভাজতে গেলেই কড়ার গায়ে লেগে যাবে, মাছ ভাজার ঠিক উঠবে না। বুঝতে পেরেছো? এটা আগে ঠিক করে বুঝতে পারতাম না, এখন সবই অভ্যাস হয়ে গেছে।
আর এই দেখো বন্ধুরা, মাছ ভাজা হচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, আমার মাছ অলরেডি ভাজা হয়ে গেছিলো। আর মাছগুলো দেখো কীরকম লাল লাল করে ভাজা করেছি। আর মাছ ভাজা জানো তো লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে, আবার ঝোল করলে তাতেও ভালো লাগে। আর মাছ যদি কম ভাজা হয় তাতে ঝোল করলে ভালো লাগে না, কোনো দিনও খেতে ভালো লাগে না। আর এই দেখো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এর সাথে আদা রসুন একটু ছেঁচে দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে মশলার সাথে টমেটো দেবো আর হচ্ছে আলু দিয়ে ভালো করে কষাবো। আর যত ভালো করে কষাবো তত ভালো মানে টেস্ট হবে খেতে। তাতে একটু ধনেপাতাও দেবো নামানোর আগে। লঙ্কা কাটতে ভুলে গেছিলাম, ওই জন্য লঙ্কাটা ওই মানে কি বলবো, এমনি কেটে দিয়ে দিয়ে। জানো তো ঘরে মশলাপাতি কিছুই ছিল না বন্ধুরা, কোনো মশলাপাতি কিচ্ছু ছিল না, কোনো কিছু আসলে না থাকলে যা হয় ওই একটা দুটো করে এনে এনে করা হচ্ছে সবই। মানে আর মাছ মাংসটা তো সেরকম হয় না, সবজিটাই বেশি হয়। কিন্তু মানে ছেলে রয়েছে সঙ্গে, ওকেও তো একটু দেওয়ার দরকার আছে বলো। আর এই দেখো এখানে বসে বসে কুটনো কেটেছিলাম। আর এটা হলো নিচে রান্নাঘর রয়েছে আমার, রান্নাঘরের ছাদটা, বুঝতে পেরেছো? এই দেখো আমি ওই দেখো লেপ কাঁথাগুলো সব রোদে দিয়েছিলাম। লেপ তো কিছু নেই, দুটো কাঁথা আছে আর একটা পাতলা কম্বল রয়েছে। এই দেখো আমার আবার তুলে ভাঁজ করাও হয়ে গেছিলো। এই দেখো বন্ধুরা, এটা দুপুরবেলা একবার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম ঘরের। এই দেখো ছেলের স্কুলের ব্যাগ রয়েছে সব কিছু। আর এই দেখো তোমাদের দাদা ভাই। আর এই দেখো আমি যে বাজারে গিয়েছিলাম তোমাদের বললাম যে সব কিছু খালি ছিল আর বাজার করে এনেছিলাম, সেগুলো ঢালা ছিল না তখন। ওই দেখো আমি সব ওই মানে ঝাঁকাতে রেখেছি। আর এই দেখো লাঞ্চে ছিল ভাত, এই দেখো মাছের ঝোল, ভাত করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম। আর এই দেখো মাছ ভাজাটা রেখে দিয়েছি পরের দিনের জন্য, কারণ হচ্ছে আমরা রাত্রে মাছ খাই না তাই। আর এই দেখো আমি গ্যাস টেবিলও পরিষ্কার করে মুছে নিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা? দেখো পুরো একদম পরিষ্কার করে মোছা, ওভেনও মুছে নিয়েছি। আর এই দেখো আমি কিছু জামা কাপড় কেচেছিলাম সেসব সব রোদে দিয়েছি। এইটাও হলো পুরনো সিঁড়িটা আমাদের। আর এই দেখো ছেলে ঘরে ঢুকলো। আর এই দেখো ছেলে শুয়ে রয়েছে, আমি ঘুমাচ্ছিলাম, ছেলেও ঘুমাচ্ছিল। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।